এসে দেখছি যে আমার কাছে খবর গেছে যে বাচ্চা দুটারা জবাই করে হালছে, ওই শুনছি, আর আমি কিছু দেখিনি। আপনি কখন আসছেন বাসায়? আমি তো 9:30টায় কাজে বাইরে এসেছি, 10:30টায় এসেছি। এসে কি দেখলেন? এসে দেখলাম যে হেরা রক্তস্ত অবস্থায় বিছনায় পড়ে আছে। আপনার স্বামী আপনার সাথে কথা বলতে পারছিল না, তখন কি অবস্থায় ছিল স্বামী? তখন আমার আর দেখতে দেয় নাই, আমার গর্তে বের করে আলছে। আচ্ছা আচ্ছা। আপনার সাথে কি ঝগড়া ছিল কোনো? ঝগড়া এরকম কিছু না, মনে করেন যে ও সংসারের প্রতি কিনু এসছিল না, ঘর ভাড়া দিত না, আমগুলা খাওয়ান কষা কিনু কিছু দিত না, ওর মতন ও থাকতো। বাচ্চা দুটো কি আপনারই ছিল? হ্যাঁ। কি নাম ওদের? বড়টার নাম হচ্ছে রুহান, 7 বছর, আর ছোটটার নাম হচ্ছে মুসা, 3 বছর। দুটোই ছেলে না? আপনি কি দেখলেন? আমি এখানে শুয়ে আছি, আমি কিন্তু 18 বছর ধরে গর্ব যাব উত্তারি না ধরে নেওয়া লাগে। তা আমার আয় হারিয়া ওইলা কইছে একটা চেয়ার না দে, আপনি এই রাস্তাটা বহাই দিত মুক্ত বাতাস। আচ্ছা, আমি বাজার উঠতাম না, তখন গেছে দোকানো গিয়া, আচ্ছা ফুলা বানার লাগিয়া কি আনছে, আগে আনছে জুস না কিতা, বা দেখিবার গিয়া আর চিপ আনছে না পটেটো আনিয়া গিয়া আমারও ডাক দিছি, এগুলো একা হয় না, আমি না বাজার গেতাম। আচ্ছা, বাসায় কি আপনি ছিলেন তখন? আমি ছিলাম একলাই। আপনি একা ছিলেন? হ্যাঁ, কি বলছে আপনাকে? আমারে কইছে একা হয় না, ই তো অন বোঝাইতে আমার কয়লালো একা হয় না, হট করে আছি কাজে কয় যায়গা আবদুরটা কইতাছে, তখন ধরেছে যেই গিয়ে আমি ওয়ারটা ঠেলা দেয়া দেখলাম এমনি হুটতে যায়, তার গলা চুরি লাগাই বসাইতেছে। এইবেলায় আমি গিয়া শিক্ষা টুকা লেগেছে, কোনো হয়েছে। এই চলে 2 মাস চলে। জি, ঝগড়াঝাটি হতো এরকম? এটা আমি জানি না, আমি অন্য বাড়িতে থাকতাম, আমার ম্যানেজার ভাড়া দিছে, আমি আজকে সকালে অন্য একটা কাজ করতেছি, ওই টাইমে আমার পাশের এক লোক ফোন দিছে যে আপনার বাড়িতে সমস্যা হয়েছে আসেন। তখন আইসা দিকে অনেক লোক, তখন দেখলাম যে আর শ্বশুর শুয়ে আছে, তার শ্বশুর বললো যে এই ঘটনা, আমি আর কেউ ঘরে যাইতে দিই নাই, 999 ফোন দিছি, ফোন দেওয়ার সাথে সাথে ওনারা আসছে, আইসা ওনারা সব লাশ বার করছে, বার করে মেডিকেলে ওনারা দিছে সব কিছু। হ্যাঁ, প্রশাসনের লোক দিয়ে সব কাজ হয়েছে, আমি কোনো আমরা কারো ভিতরে ঢুকি নাই। আমরা 10:30টার দিকে সংবাদ পাই, 999 থেকে একটা কল আসে, এছাড়াও আমাদের থানা মোবাইলে কল আসে যে পল্লবী থানার দিন বাইগারটেক নামক স্থানে ব্যাপারী মার্কেটের পাশে এখানে একজন তার ছেলেকে 2 জনকে জবাই করে নিজেও আত্মহত্যা করেছে। সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের টিম কিলো 7393 এবং স্ট্যান্ড বাই যে পার্টি আছে নিয়ে আমি ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজনদের সহায়তায় ভিতরে এসে দেখি দুইটা ছেলে, একজনের নাম হচ্ছে রোহান বয়স 7 আর আরেকজনের হচ্ছে মুসা বয়স 3। সে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তাদের যে বাবা সে আব্দুল আহাদ মোল্লা, সেও গলা কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু আহাদ মোল্লার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল এবং হার্টবিট চলতেছিল, সে জীবিত ছিল, সে জীবিত আছে বিদায় এবং তার শব্দ হচ্ছিল, গুংরানির শব্দ হচ্ছিল। কি বাবা কি বেঁচে আছেন? বাবা কি হাসপাতালে? আমরা বাবা এবং সন্তান দুটোকে জীবিত আছে মনে করে প্রথমে কর্মীটোলা হাসপাতালে পাঠাই, পরে কর্মীটোলা হাসপাতাল থেকে তার বাবাকে জীবিত আছে বিদায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে।